সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পূর্বের ধারাবাহিকতা অনুসারে আবারও সাধারণ গণিতের অনুশীলনী 13.2 এর গুণিত ধারা থেকে অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমি তোমাদের 19 পর্যন্ত অঙ্ক দেখিয়েছি। আজকে আমি তোমাদের 13.2 20 নম্বর অঙ্কটা থেকে শুরু করবো। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 20 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে, লক্ষ্য করো, তোমরা বই থেকে দেখে থেকে লিখে ফেলো। বলা আছে এরকম, দেখাও যে বা প্রমাণ করো যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট plus 10 cube is equal 1 plus 2 plus 3 plus dot dot plus 10 whole square। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে 20 নম্বর অঙ্কটা, যে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইড হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব। এটা হচ্ছে বাম পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই সূত্রটা জানো, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্রটা অবশ্যই তোমরা জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে শিখিয়েছি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। এটা সূত্র আমি তোমাদেরকে শিখিয়েছি n into n plus 1 by 2 whole square। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট ডট n কিউব সূত্র জানি n into n plus 1 by 2 whole square। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট 10 কিউব, তার মানে n এর পরিবর্তে এখানে কত আছে? 10 আছে। তার মানে আমরা জাস্ট এখানে শুধু n এর পরিবর্তে 10 বসাই দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন লিখব যে আমরা জানি, প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা এখন লিখব যে আমরা জানি, এই সূত্রটা লিখব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব। এই সূত্রটা আমরা জানি, এটা n into n plus 1 by 2 whole square। এই সূত্রটা আমরা জানি। তো এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটা যদি লিখি, তার মানে n এর মানটা কত হবে? 10 হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব আমরা এখানে লিখব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব ইজ ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোনো পরিবর্তন নাই, শুধু একটি জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে n এর পরিবর্তে কত? 10। তাহলে n এর পরিবর্তে আমরা 10 বসাই দিই। কত করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 10 into 10 plus 1 by 2 whole square। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম? এখানে শুধু n এর পরিবর্তে 10 বসাই দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে ভালোভাবে হিসাব নিকাশ করি। 2 দিয়ে 10 কে ভাগ করলে কত থাকে? 5 থাকে। তাহলে 5 into, তো 1 আর 10 গুণ করলে কত হয়? 11, যোগ করলে 11 হয়। পুরো করে কি আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 5 11 কত? 55 হোল স্কয়ার। তো 55 হোল স্কয়ার সমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ কত হবে? ক্যালকুলেটরে আমরা যদি হিসাব করি, 55 into 55, তা 55 হোল স্কয়ার মানে দুইটা 55 লিখি গুণ, 5 5 25 এর 5, হাতে আছে 2, 5 5 25 আর 2 27। এবার 5 5 25 এর 5, হাতে আছে 2, 5 5 25 আর 2 27। তার মানে হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 7 5 12 2 3025। 3025। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইড করি, তার মানে রাইট হ্যান্ড সাইডটা আমরা কত পাবো? 3025 যদি পাই, তাহলে বোঝা যাবে
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। লক্ষ্য করো, আমরা এবার রাইট হ্যান্ড সাইড লিখি। রাইট সাইড 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 10 হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র জানি। আমরা জানি শিক্ষার্থীরা, আমরা জানি সূত্রটা কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n ইজ ইকুয়াল। আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রটা জানি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n হইলে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র জানি। প্রিয় শিক্ষার্থীরা কি জানি? n ইনটু n প্লাস 1/2। প্রিয় শিক্ষার্থীরা কিন্তু তোমরা জানো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র জানি n ইনটু n প্লাস 1/2। এবার যদি আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 10 পর্যন্ত লিখি, অতএব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 10 পর্যন্ত লিখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মন দিয়ে খেয়াল করো, যদি আমরা 10 পর্যন্ত লিখি তাহলে নিশ্চয়ই n এর পরিবর্তে 10 আসবে। প্রিয় শিক্ষার্থীর একটা কাজ বাকি আছে, আমার এই স্কোয়ারটা আমি পরে দিব। আগে তোমাদেরকে এই বোঝানোর সুবিধাতে আমি এভাবে লিখছি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n, যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n এর পরিবর্তে 10 আসে, তার মানে n এর মানটা এখানে কত প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই 10। তাহলে আমরা যদি এখানে n এর পরিবর্তে 10 বসাই, 10 ইনটু 10 প্লাস 1/2। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ আশা করি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n পর্যন্ত হইলে সূত্র জানি n ইনটু n প্লাস 1/2। এখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n এর পরিবর্তে 10 আসে, রাইট হ্যান্ড সাইড কিন্তু 10 পর্যন্ত আছে, 10 আসে, তার মানে n এর পরিবর্তে 10 হবে 10 ইনটু 10 প্লাস 1/2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাইট হ্যান্ড সাইডে তার উপরে স্কোয়ার ছিল, আমরা যদি এখন স্কোয়ার দিয়ে দিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হোল স্কোয়ার দিয়ে দিই, তার মানে নিশ্চয়ই এটার উপরে স্কোয়ার আসবে, এটার উপর অবশ্যই স্কোয়ার আসবে। অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 পর্যন্ত সূত্র হচ্ছে 10 ইনটু 10 প্লাস 1/2। এই স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বাকি অংশটুকু যদি আমরা এই পাশে করি, প্রিয় শিক্ষার্থীরা 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? 5 পাই। তার মানে আমরা এখানে 5, প্রিয় শিক্ষার্থীরা 10 কে 2 দ্বারা কাটাকাটি করলে 5 থাকে, 5 ইনটু 10 আর 1 যোগ করলে কত? 11। তার উপরে প্রিয় শিক্ষার্থীরা টোটাল করে স্কোয়ার আছে, তৃতীয় বন্ধনী দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে 5 11 55 হোল স্কোয়ার, তার মানে 3025। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে লেফট হ্যান্ড সাইড 3025 ছিল, রাইট হ্যান্ড সাইডও কত? 3025। ওকে, লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 21 নম্বর অঙ্কটা করে ফেলি। 21 নম্বর অঙ্কটা কি আছে তোমরা বই থেকে দেখে লিখবে নাও। 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট ডট n কিউব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21 নম্বর অঙ্কটা কি আছে। আমরা যদি 21 নম্বর অঙ্কটা লিখি, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বই থেকে দেখে লিখে গেল, এটা 10 এর পরিবর্তে হবে n কিউব ডট ডট প্লাস n। প্রিয় শিক্ষার্থী ইজ ইকুয়াল 210 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই হচ্ছে 21 নম্বর অঙ্ক। তোমরা একই নিয়মে একই পদ্ধতিতে শিক্ষার্থীরা দুইটা সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা কিভাবে করব। এখানে শিক্ষার্থীরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট n কিউব বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট n ইজ ইকুয়াল 210 হলে n এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে লিখব দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী প্রথমে আমি অঙ্কটা লিখব দেওয়া আছে এটা সমান এটা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমার n এর মানটা বের করতে হবে। দেওয়া আছে এটা সমান এটা দেওয়া আছে, আমার উদ্দেশ্য কি n এর মানটা বের করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন চলো আমরা সূত্র প্রয়োগ করি। কি সূত্র প্রয়োগ করব প্রিয় শিক্ষার্থীরা? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট n কিউব। আমরা জানি n কিউব স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সূত্রটা জানি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট n কিউব। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র জানি n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। আর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র জানি n ইনটু n প্লাস 1 বাই 2 is equal 210। প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমি তোমাদেরকে এই সূত্রগুলো অনেকবার দেখিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা কি পাই। এখানে আছে n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার ডবল, আর নিচে আছে n ইনটু n প্লাস 1 বাই 2 একটা। এখানে আছে n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার দুইটা, আর এখানে আছে n ইনটু n প্লাস 1 বাই 2 একটা। তার মানে কাটাকাটি যাবে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিভাবে কাটাকাটি যায়। এখানে আছে n ইনটু n প্লাস 1 বাই 2 একটা আরেকটা n ইনটু n প্লাস 1 বাই 2 নিচে আছে n ইনটু n প্লাস 1 বাই 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরে ডবল আছে n ইনটু n প্লাস 1 বাই 2 ডবল আছে, আমরা দুইবার লিখলাম n ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2, আর নিচে আছে n ইনটু n প্লাস 1 বাই 2। এখন প্রিয় শিক্ষার্থী যে কোনো একটা কাটা যাবে, এটা কাটা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কাটা যায়, তাহলে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা? আরেকটা থাকে n ইনটু n প্লাস 1 বাই 2 এটা থাকে ইজ ইকুয়াল 210। আশা করি তোমরা বুঝতে পেরেছ। n ইনটু n প্লাস 1 বাই 2 এটা কিন্তু থাকে প্রিয় শিক্ষার্থীরা। এবার লক্ষ্য করো আমরা যদি বজ্রগুণন করে দেই, নিচে মনে মনে সেগুলো গুণ এগুলো গুণ, বজ্রগুণন যদি করে দেই এটা দিয়ে এটার গুণ n স্কয়ার প্লাস n ওকে n ইজ ইকুয়াল 210 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি 420। এবার প্রিয় শিক্ষার্থী এক পাশে এনে আমরা মিডল টার্ম করি n স্কয়ার প্লাস n, এটা পক্ষান্তর করে পাশে নিয়ে আসি 420 ইজ ইকুয়াল 0। বা এবার যদি আমরা মিডল টার্ম করি প্রিয় শিক্ষার্থীরা 420 কে আমরা কি দিয়ে মিডল টার্ম করতে পারি? 420 এর লসাগু করতে হবে, অর্থাৎ 420 কে যদি আমরা 21 আর 20 লিখি 420 হয়। 21 আর 20 দিয়ে আমরা মিডল টার্ম পাই। তার মানে 21টা n থেকে যদি 20টা n আমরা বিয়োগ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা যদি প্লাসের 21টা n থেকে মাইনাসের 20টা n বিয়োগ করি তার মানে প্লাসের একটা n থাকে, আর 21 আর 20 গুণ করলে অবশ্যই 400 হয়। আশা করি বুঝতে পেরেছো। মিডল টার্ম তোমরা পারো। বা n যদি দুইটা থেকে কমন নিয়ে থাকে n প্লাস 21 মাইনাস 20 যদি দুইটা থেকে কমন নিয়ে থাকে কত n মাইনাস প্লাস 20 দিয়ে 420 কে ভাগ করলে 21 ইজ ইকুয়াল 0। আশা করি বুঝতে পেরেছো। বাকি অংশটুকু এখানে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো বা এখানে n প্লাস 21 আর n প্লাস 21 যদি কমন নেই, n প্লাস 21 যদি কমন নিয়ে থাকে n
মাইনাসের 20 ইজ ইকুয়াল 0। কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n প্লাস 21 আর n প্লাস 21 কমন নিলাম, তাকে n মাইনাসের 20। তাহলে হয় n প্লাস 21 ইকুয়াল 0 অথবা n মাইনাসের 20 ইকুয়াল 0 বা n ইকুয়াল টু মাইনাসের 21 ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কি n এর মান ঋণাত্মক হতে পারে না। n ইকুয়াল টু মাইনাসের 21 সে গ্রহণযোগ্য নয়। বা এখানে n সমান কত পাই, n সমান পাই 20, তে n ইকুয়াল 20 এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বাড়িতে লিখে, খাতা কলমে লিখে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এই অধ্যায়ের মোটামুটি সবগুলো অঙ্কই করে দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।